নমস্কার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ভগবত প্রসঙ্গ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একজন পণ্ডিতের সহিত ভগবত প্রসঙ্গ করছেন ও উপস্থিত ভক্তরা সেই অমৃতময়ী বাণী শ্রবণ করছেন। সেই অমৃতময়ী বাণী আমরা গ্রহণ করব। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পণ্ডিত মহাশয় কিছুক্ষণের জন্য তামাক খাইতে গিয়েছিলেন। তিনি ফিরে এসে আবার ভক্তদের সঙ্গে বসলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আবার কথা কইতেছেন। পণ্ডিত মহাশয়ের প্রতি ঠাকুর বলছেন, তোমাকে এইটি বলি, আনন্দ তিন প্রকার: বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ। যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ, তার নাম বিষয়ানন্দ। ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ, তার নাম ভজনানন্দ। আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত। চৈতন্যদেবের 3 রকম অবস্থা হতো: অর্ধদশা, অর্ধবাহ্য দশা ও বাহ্য দশা। অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন, জড় সমাধির অবস্থা হতো। অর্ধবাহ্যে একটু বাইরের হুঁশ থাকতো, বাহ্য দশায় নাম গুণকীর্তন করতে পারতেন। ঠাকুর আরো বলছেন, সমাধি কাকে বলে? যেখানে মনের লয় হয়, জ্ঞানীর জড় সমাধি হয়, আমি থাকে না। ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে। এতে সেব্য সেবকের আমি থাকে, রস রসিকের আমি, আসাধ্য আসাধকের আমি। ঈশ্বর সেব্য, ভক্ত সেবক। ঈশ্বর রসস্বরূপ, ভক্ত রসিক। ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদক। চিনি হব না, চিনি খেতে ভালোবাসি। পণ্ডিত মহাশয় বললেন, তিনি যদি সব আমি লয় করেন, তাহলে কি হবে? চিনি যদি করে লন? ঠাকুর সহাস্যে বললেন, তবে কি নারদ, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার শাস্ত্রে নাই? পণ্ডিত মশাই বললেন, আগে হ্যাঁ, শাস্ত্রে আছে। ঠাকুর বললেন, তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল। তুমি ভাগবত পড়ো নাই? পণ্ডিত বলল, কতক পড়েছি, সম্পূর্ণ নয়। ঠাকুর বলছেন, প্রার্থনা করো, তিনি দয়াময়। তিনি কি ভক্তের কথা শোনেন না? তিনি কল্পতরু, তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে। পণ্ডিত মহাশয় বললেন, আমি অত সব চিন্তা করি নাই, এখন সব বুঝছি। ঠাকুর বললেন, ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন। সেই আমি ভক্তের আমি, বিদ্যার আমি। তা হতে এই অনন্ত লীলা সাধন হয়। মুষল সব ঘষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুল নাশন, যদুবংশ ধ্বংস হলো। বিজ্ঞানী তাই এই ভক্তের আমি, বিদ্যার আমি রাখেন আস্বাদনের জন্য, লোক শিক্ষার জন্য। ওম শান্তি শান্তি। ঠাকুরের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। সবার মাথার উপর ঠাকুরের আশীর্বাদ বর্ষণ হোক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।